ধৈর্য এমন একটা বিষয়, প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন, সবরকারী ছিলেন। প্রত্যেকটা নবী বিপদ আপদে ধৈর্য ধারণ করতেন। কারণ হচ্ছে ধৈর্য এমন একটি দুর্গ যা কখনো ভেঙে ফেলা সম্ভব নয়। ধৈর্য এমন একটি রাস্তা, যেই রাস্তা সবসময় মানুষকে সঠিক পথের দিশা প্রদান করে। ধৈর্য এমন একটি পন্থা, ধৈর্য এমন একটি প্রক্রিয়া, যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, সে যত বড় বিপদেই পড়ুক না কেন, মুসিবতেই পড়ুক না কেন, এই ধৈর্য ধারণ করার কারণে সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকারীদের সাথেই আছেন। যারা বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে, যারা মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ বলছেন সে যত বড় বিপদেই পড়ুক না কেন, সে যত বড় মুসিবতেই পড়ুক না কেন, সে যত বড় সমস্যার ভিতরে পতিত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব সমস্যা থেকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক দুঃখ, কষ্ট, হতাশা, চিন্তা, দুর্দশাগ্রস্ততার মধ্যে পড়ে যাই। এই অবস্থায় আমাদের মনে হয় যে এখন কি করব, এখন মনে হয় আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অথচ আল্লাহ বলছেন যখন বান্দা বিপদে পড়বে দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। একটা হলো সবর, মানে হলো ধৈর্য ধারণ করা। দুই নম্বরে হলো সালাত। এই দুই মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যত বড় বিপদেই পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিপদগুলো দূর করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এই ধৈর্য ধারণ করেছেন, নবী রাসূলেরা এই ধৈর্য ধারণ করেছেন, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কওমদেরকে, তার জাতিকে দাওয়াত দিলেন, এই জাতিকে দাওয়াত দেওয়ার পরে যখন তার উপরে বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের গজব, তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো, এমনকি সিদ্ধান্ত নেওয়া হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এই আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পর যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, সবর করলাম, আপনার উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহ আপনি আমাকে হেফাজত করে দিয়ে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে পতিত করা হলো, সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, এক যুদ্ধ হতে ফেরার পথে যখন তিনি বনু মুস্তালিক যুদ্ধ হতে ফিরছিলেন, এই ফেরার সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পিছনে পড়ে গেলেন, কাফেলার পিছনে পড়ে গেলেন। এই কাফেলার পিছনে পড়ে যাওয়ার কারণে তার বিরুদ্ধে দুর্নাম রটনা হতে লাগলো। একটা বিষয়, সেইটা হলো তিনি অমুক সাহাবীর সঙ্গে অন্যায় কাজ করেছেন, খারাপ কাজ করেছেন। এইটা যখন সবার মাঝে ছড়িয়ে পড়ল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তা জানতেন না। কিন্তু তিনি খেয়াল করলেন, অনুভব করলেন, আল্লাহর নবী তাকে আগে যেভাবে মহব্বত করত, তাকে ভালোবাসত এবং তার সঙ্গে নিজের জীবনের যে বিষয়গুলো শেয়ার করত বা আলোচনা করত, কিন্তু আল্লাহর নবী আগের মতো আর তাকে ভালোবাসেন না, মহব্বত করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পর যখন বাবার বাড়িতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, বাড়ির লোকেরা তাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা তোমার বিরুদ্ধে তো এই দুর্নাম রটনা করা হয়েছে, তুমি নাকি অমুক সাহাবীর সঙ্গে এই খারাপ কাজ করেছ, তোমার দেরিতে অর্থাৎ কাফেলার পিছনে পড়ে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। আর দুনিয়ার একটা বিষয় হচ্ছে, যখন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তখন আপনি চিনতে পারবেন কে আসল মানুষ এবং কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ চায়। মুসিবতে যখন আপনি পড়বেন, বিপদে যখন আপনি পতিত হবেন, এই বিপদে পতিত হওয়ার পর আপনি বুঝতে যে কে আপনার প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী, কে আপনার ভালো চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন যে এই বিপদের সময় যে দুর্নাম তার বিরুদ্ধে রটনা করা হয়েছে, এই বিপদের সময়ে কেউ তার পাশে নাই। এইবার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বললেন, আয়েশা তুমি কি সত্যি এই কাজটা করেছো? এই অন্যায় কাজ কি করেছো তুমি?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অন্যায় কাজটা করি নাই। এবং তিনি সবর করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো এই অন্যায় কাজ করি নাই, কিন্তু আমার বিরুদ্ধে যে দুর্নাম রটনা করা হয়েছে, এর বিরুদ্ধে যে আমি একটা অ্যাকশন নেব, এইটাও আমার পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণ করলেন আয়েশা অন্যায় কাজ করে নাই, আয়েশা জুলুমকারী নয়, আয়েশা কোনো অন্যায় কাজকারী নয়। এবং এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আয়েশার বিরুদ্ধে যে দুর্নাম রটনা করা হয়েছিল, আয়েশার বিরুদ্ধে যে বদনাম করা হয়েছিল, যে অপবাদ থেকে আরোপ করা হয়েছিল, প্রকৃতপক্ষে সে অপবাদকারী নয়। তাহলে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে প্রত্যেকটা অপবাদ, প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাছের পেটের ভিতরে চলে গেলেন, এই মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ, এমন একটা জায়গার ভিতরে বিপদে পতিত হয়েছি যে জায়গার ভিতরে আপনি ছাড়া আর কেউ আমাকে হেফাজত